আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো চুল ঘন ও লম্বা করার আমল। বোনেরা, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে কখনো চুপচাপ নিজের চুলের দিকে তাকিয়ে ভেবেছেন, আমার চুল আরো একটু ঘন হলে কত ভালো হতো, আর একটু লম্বা হলে, একটু জলমলে প্রাণবন্ত হলে কতই ভালো লাগতো। এই ভাবনাটা শুধু সৌন্দর্যের নয়, বরং একজন নারীর আত্মবিশ্বাস, নিজেকে আল্লাহর নিয়ামত মনে করার একটি অংশ। যেখানে দুনিয়ার যত নামি দামি তেল নয়, বরং আল্লাহর রহমতে কোরআনের আয়াত, দোয়া এবং আমলের মাধ্যমে চুল ঘন লম্বা হবার বাস্তব কাহিনী তুলে ধরা হবে। পর্দার আড়ালে থাকা একজন নারী, সে খুব সাধারণ এক গৃহবধূ। নাম তার মারিয়াম। দিনের বেশিরভাগ সময় সে তার ছোট সংসার সামলায়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আয়নার সামনে দাঁড়িয়ে একটি দোয়া করে, হে আল্লাহ, আপনি যেভাবে গাছের পাতা ঘন করে দেন, ফুলকে সুগন্ধি দেন, ঠিক তেমনি আমার চুলেও বরকত দিন। মারিয়াম জানে, শুধু চুল লম্বা হলে হয় না, চুল যেন হয় হালাল সৌন্দর্যের প্রতীক, যেন স্বামীর চোখে শান্তির কারণ হয়, যেন নিজের মনেও আত্মতৃপ্তির সৃষ্টি হয়। আল্লাহর সন্তুষ্টির নিয়তের বিশুদ্ধতা। সৌন্দর্য কেবল দুনিয়ার জন্য নয়। প্রথমে একটা কথা মনে রাখুন বোনেরা, চুল ঘন ও লম্বা করার আগ্রহ যদি হয় লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য বা ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, তাহলে এতে বরকত হয় না। বরং যদি আপনি ভাবেন, আমার স্বামীর জন্য নিজেকে সাজাবো, নিজের জন্য পরিপাটি থাকবো এবং আল্লাহকে ধন্যবাদ দিব এই দানগুলো দেওয়ার জন্য, তাহলে আল্লাহ তাতে বরকত রাখবেন ইনশাআল্লাহ। 2, আল্লাহর নামে শুরু করুন। আল্লাহর নামে শুরু করুন বিসমিল্লাহি বরকত দিয়ে। প্রতিদিন যখন আপনি মাথায় তেল দিবেন, চুল আঁচড়াবেন, তখন বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটি শব্দে এত বরকত আছে যে আপনার দেহ, মন ও চুল সবকিছুতে প্রভাব ফেলবে। হাদিসে আছে, যে কোনো কাজ আল্লাহর নামে শুরু না করলে তাতে বরকত থাকে না। আবু দাউদ। 3, একটি বিশেষ দোয়া যা অনেকেই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য দোয়া, তার মধ্যে চুলও অন্তর্ভুক্ত। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি যেমন আমাকে সুন্দর সৃষ্টি করেছেন, আমার স্বভাবকেও তেমনি সুন্দর করুন। আপনি যখন চুল আঁচড়াবেন, আয়নার সামনে দাঁড়াবেন, এই দোয়াটি দিনে অন্তত 3 বার বলুন। আপনার সৌন্দর্যে বরকত আসবে, আপনার চুলে হেফাজত ও বৃদ্ধি আসবে ইনশাআল্লাহ। 4, চুল ঘন করার জন্য 3টি আমল। আমল 1, সূরা ওয়াকিয়া ও সূরা ইউসুফ তেলাওয়াত। সুন্দর চুল ও মুখমণ্ডলের জন্য সূরা ইউসুফ নিয়মিত পড়া অত্যন্ত উপকারী। সূরা ওয়াকিয়া পড়লে রিজিক ও শারীরিক সৌন্দর্যের বরকত হয়। প্রতি রাতে সূরা ওয়াকিয়া, প্রতিদিন সকালে সূরা ইউসুফ, এই দুটি অভ্যাস করুন। আমল নাম্বার 2, 10 বার এই ছোট্ট দোয়াটি পড়ুন, হে আল্লাহ, আমার চুলে সৌন্দর্য ও বরকত দিন। দিনে 10 বার অন্তর দিয়ে বলুন, আমি যেন আপনার শুকরগুজার বান্দি হতে পারি। আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফেরাবেন না। আমল 3, তাহাজ্জুদের দোয়া। রাতে যখন সবাই ঘুমায়, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বলুন, হে আল্লাহ, আপনার দরবারে আমি একজন নারী, আমার সৌন্দর্য আপনি দিয়েছেন, আমার চুলে যেন আপনার রহমতের ছায়া থাকে, আমার স্বামী যেন এতে প্রশান্তি পায়। এই দোয়ায় আপনি যা চাচ্ছেন তা শুধু দুনিয়ার জন্য নয়, আমি যেন আপনার শুকরগুজার বান্দি হই। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর নিকট সুন্দর সম্পর্ক চাইছেন। 5, প্রাকৃতিক উপায়। ইসলাম সম্মত কিছু উপাদান। হাদিসে অনেক উপাদান পাওয়া যায় যা শরীর ও চুলের জন্য খুবই উপকারী। নারিকেল তেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নারিকেল তেল ব্যবহার করতেন, এটি চুলকে মজবুত ও ঘন করে। কালো জিরা তেল। হাদিসে আছে, কালো জিরা সব রোগের ওষুধ। বুখারী শরীফ। চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়। অলিভ অয়েল ও মধু মিশিয়ে সপ্তাহে 1 দিন চুলে লাগালে চুল মোলায়েম ও লম্বা হয়। কিন্তু মনে রাখবেন, এ সবকিছু তখনই কাজ করবে যখন আপনি আল্লাহর নামে করবেন এবং তার উপরে ভরসা রাখবেন। 6, পরিশেষে একজন নারীর কান্না ও আল্লাহর রহমত। মারিয়ামের গল্পটি আবারও মনে করুন। সে শুধু বাহ্যিক চেষ্টা করেনি, সে কেঁদেছে, দোয়া করেছে, কোরআনের আয়াত পড়েছে, নিজের চুলে আল্লাহর রহমত চেয়েছেন। কয়েক মাস পর তার স্বামী একদিন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তোমাকে আগের থেকেও অনেক সুন্দর লাগছে, তোমার চুলে যেন জ্যোতি নেমে এসেছে। মারিয়াম হেসে বলল, না, এটা আমার তেল নয়, এটা আমার আল্লাহর রহমত। এই কথা আপনাদের জন্যও সত্য।
বোনেরা, যতটা চুলের যত্ন নেন ততটাই আমল ও দোয়ারও যত্ন নিন। আপনার সৌন্দর্য, আপনার চুল সবই আল্লাহর আমানত। আর এই হেফাজতের জন্য দোয়া, আমল, পর্দা, তাওয়াক্কুল সবকিছু দরকার আছে। সৌন্দর্য দুনিয়ার শান নয়, বরং পরকালে তাজ। চুলের সৌন্দর্য হোক আপনার হালাল সাজের নির্দেশনায়। আর মনে রাখবেন, সবচেয়ে বড় সৌন্দর্য হলো একজন নারীর ঈমান ও লজ্জা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।